নেত্রকোনায় দিন দিন কমছে পাটের আবাদ। কৃষি সরঞ্জাম ও শ্রমিকের মজুরি বাড়লেও বাড়েনি পাটের দাম। সেই সাথে প্লাস্টিক ও পলিথিন সামগ্রীর ব্যবহার বেড়ে যাওয়ায় কমছে পাট চাষ বলে জানালেন কৃষকরা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পাটের উৎপাদন বাড়াতে কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের নেত্রকোনায় ৪,৯৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়, কিন্তু চাষ হয়েছে ৪,৫৬৯ হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন কৃষি সরঞ্জামের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়েছে শ্রমিকের মজুরি, কিন্তু সেই অনুপাতে বাড়েনি পাটের দাম। তাই দিন দিন কমছে পাট চাষ। এদিকে দিন দিন বাড়ছে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। এসব সামগ্রীর দাম কম হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে পাটজাত পণ্যের ওপর। এতে কমছে পাট উৎপাদন। এখন প্লাস্টিক আউনে আমরা তো এই পাট ব্যবহার খুব কম করে মানুষ। আমরা চাইতো বলি হাড়ের দর দিতেছে না, হাড়ের মধ্যে খুব অনেক কষ্ট। সার দাম উৎপত্তি মানে সব কিছু বাড়তি, এই পাটের দাম কম পায়, কিস্তি করে না অনেক লোকে। পাট চাষে আগ্রহ বাড়াতে সার, বীজ সহ কৃষি সামগ্রীর দাম কমিয়ে প্রণোদনা দেওয়ার দাবি জানান কৃষকরা। পাটের দাম কম বিধায় আমরা কৃষকরা অনেক জমিন ফরা রাখছি, নাহলে অন্য বছর যখন পাটের দরা ছিল তখন আমরা সারা জমিন আমরা করতাম। তো আমরা পাট ফসল করলে, ধান ফসল করলে আমরা পয়সা হয় না, আমরা খরচ তো অনেক করণ লাগে। সরকারে আমরা অনুদান দিও, আমরা সারের দাম কমাও। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পাট চাষে কৃষকদের আগ্রহ ও উৎপাদন বাড়াতে দেয়া হচ্ছে প্রণোদনা। আমরা কৃষি বিভাগ থেকে কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যে যেহেতু পাট একটি অর্থকরী ফসল, সেটির আবার যাতে বৃদ্ধি পায়, সরকার থেকে প্রণোদনা প্রোগ্রাম নেওয়া হয়। আমরা এবছর 200 জন কৃষককে বিনামূল্যে 1 বিঘা জমিতে চাষাবাদের জন্য পাটের বীজের সহায়তা দিয়েছিলাম। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই ফসলটির আবাদ আমরা ধরে রাখতে পারি। দেশের অর্থকারী ফসল সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন বাড়িয়ে পাট শিল্পের সুদিন ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।